সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওতে আজ আমরা ট্র্যাজেডি, হ্যামারসিয়া, দ্য থ্রি ইউনিটিস, অ্যানাগনোরিসিস, কোরাস, ক্যাথারসিস, ক্যাটাস্ট্রফি, এই সকল টার্মগুলো আজ আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এবং আজকের ভিডিওতে আমি একেবারে শেষে একটি প্রশ্ন করব, এবং যেই প্রশ্নের উত্তর যে সবার আগে দেবে তার কমেন্ট পিন করা হবে। তো অবশ্যই কিন্তু তোমরা শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকো। তাহলে শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। তো প্রথমেই ট্র্যাজেডি। ট্র্যাজেডি কী হচ্ছে? ট্র্যাজেডি হচ্ছে আ জনরা অফ প্লে, মানে একটা নাটকের একটা জনরা হচ্ছে ট্র্যাজেডি, মানে এক প্রকার একটা পার্ট আমরা বলতে পারি হচ্ছে ট্র্যাজেডি। আর ট্র্যাজেডি ইজ আ জনরা অফ ড্রামা, ড্রামার একটা জনরা বেসড অন হিউম্যান সাফারিং, এবং যেটা হিউম্যান সাফারিংয়ের ওপর বেস করে থাকে, অ্যান্ড মেনলি দ্য টেরিবল অফ সরফুল ইভেন্টস। এবং অ্যাকচুয়ালি যেটা টেরিবল এবং সরফুল, অত্যন্ত দুঃখজনক ইভেন্টের ওপর বেস করে থাকে, দ্যাট বিফল আ মেইন ক্যারেক্টার অর কাস্ট অফ ক্যারেক্টার্স। এবং আমাদের প্লে বা ড্রামার যে প্রধান ক্যারেক্টার, তার কিছু সরফুল ইভেন্টসের মধ্য দিয়ে তার যে ট্র্যাজেডি ঘটছে বা তার যে অধঃপতন ঘটছে, ডাউনফল ঘটছে, সেটাই হচ্ছে ট্র্যাজেডি। যেমন আমরা যখন কোনো একজন নোবেল ক্যারেক্টারের যখন দেখি যে কোনো একটা ভুল কাজ করার জন্য তার ডাউনফল হচ্ছে, দুর্দশা তাকে চারিদিক থেকে ঘিরে পড়ছে, তখন আমাদের মনে অত্যন্ত পিটি হয়, করুণা হয় এবং দুঃখ হয়। তো অ্যাকচুয়ালি এই যে ডাউনফল হলো ক্যারেক্টারটির, এটি হচ্ছে ট্র্যাজেডি। Traditionally, the intention of tragedy is to invoke an accompanying catharsis. অ্যাকচুয়ালি ট্র্যাজেডির মধ্য দিয়ে ক্যাথারসিসটাকে ইনভোক করা হয়। ক্যাথারসিসকে আমরা পরবর্তীকালে জানবো এই ভিডিওতে। তো অর আ পেন ফর দ্য অডিয়েন্স, এবং অডিয়েন্স এই সামনে তার চোখের সামনে এরকম একটা ট্র্যাজিক ডাউনফল দেখলো এরকম একজন নোবেল ক্যারেক্টারের, তখন অডিয়েন্সের মনের মধ্যে খুব কষ্ট হয়, খুব করুণা হয় ওই ক্যারেক্টারটির জন্য। এটাই হচ্ছে ক্যাথারসিস। এবং কাকে ট্র্যাজেডির ফাদার বলা হয়? দ্য ফাদার অফ ট্র্যাজেডি ইজ ওয়াইডলি কনসিডার্ড টু বি দ্য অ্যানসিয়েন্ট গ্রিক প্লে রাইট অ্যাসকাইলাস। সো অ্যাসকাইলাসকে ট্র্যাজেডির বাবা বলা হয়। এবং এরপর আমরা দেখব ক্যাথারসিসকে। ক্যাথারসিস ইজ দ্য প্রসেস অফ রিলিজিং অর পিউরিফাইং ইমোশনস সাচ অ্যাজ ফিয়ার অর পিটি টু অ্যাচিভ আ স্টেট অফ রিনিউয়াল। অর্থাৎ ক্যাথারসিস হচ্ছে এমন একটা স্টেট, যেই স্টেটের মধ্য দিয়ে আমাদের মনের অন্তর থেকে ভয় এবং করুণা চলে আসে। যেমন কোনো একজন নোবেল ক্যারেক্টারের এরকম কিছু একটা খারাপ কিছু হতে যাচ্ছে, আমাদের ভয় লাগে যে নোবেল ক্যারেক্টার যেন কিছু না হয়, তার যেন কিছু না হয়। তো তার প্রতি একটা ভয় আমরা অটোমেটিক্যালি ফিল করি, এবং যদি কিছু হয় তার জীবনে, তাহলে আমরা করুণা করে থাকি। এটাই হচ্ছে ক্যাথারসিস। দ্য ওয়ার্ডস কামস ফ্রম দ্য অ্যানসিয়েন্ট গ্রিক ওয়ার্ড ক্যাথারসিস, হুইচ মিন্স ক্লিনসিং অর পিউরিফিকেশন, যেটা ক্লিনসিং বা পিউরিফিকেশনকে অ্যাকচুয়ালি সিগনিফাই করে। এবং আমরা তারপর দেখব ক্যাথারসিসে এই যে সংজ্ঞাটা এখানে লেখা রয়েছে, ক্যাথারসিস ফ্রম গ্রিক ক্যাথারসিস মিনিং পিউরিফিকেশন অর ক্লিনসিং অর ক্লারিফিকেশন, refers to the purification and purgation of emotions, particularly pity and fear through art. এবং আর্টের মধ্য দিয়ে আমরা যে ড্রামাটা দেখি, তো আর্টের মধ্য দিয়ে আমাদের অন্তরে এক প্রকার একটা পিটি বা হচ্ছে আমরা ভয় অনুভব করে থাকি, অর অ্যান এক্সট্রিম চেঞ্জ ইন ইমোশন, এবং আমাদের ইমোশন একটা ইমোশনাল এক প্রকার একটা আমরা চেঞ্জ দেখতে পাই, দ্য রেজাল্টস ইন রিনিউয়াল অ্যান্ড রেস্টোরেশন, এবং কোনো একটা রিনিউয়াল বা রেস্টোরেশনের মধ্য দিয়ে। ইট ইজ আ মেটাফোর অরিজিনালি ইউজড বাই অ্যারিস্টটল ইন দ্য পোয়েটিক্স, এবং এটা হচ্ছে ক্যাথারসিস একটা মেটাফোর, যেটা অ্যারিস্টটল তিনি তার পোয়েটিক্সে ব্যবহার করেছিলেন, কম্পেয়ারিং দ্য এফেক্টস অফ ট্র্যাজেডি, ট্র্যাজেডি এফেক্টসকে কম্পেয়ার করতে গিয়ে। ঠিক আছে, এরপর আমরা এক্সাম্পল দেবো। এক্সাম্পলের মধ্যে যেমন রয়েছে সোফোক্লেসের ইডিপাস রেক্স। তো তোমরা যারা ইডিপাস রেক্স পড়ছো, তো অবশ্যই বুঝতে পারবে ক্যাথারসিসটা কী হচ্ছে, ট্র্যাজেডিটা কীভাবে সেখানে ইমপ্লাই করেছেন। ওকে, সোফোক্লেস। এবং তারপর রয়েছে ইউডিপিসিসের মিডিয়া, শেক্সপিয়ার্সের রোমিও অ্যান্ড জুলিয়েট, এবং শেক্সপিয়ার্সের জুলিয়াস সিজার রয়েছে। ওকে,
এরপর ট্র্যাজিক্যাল প্লেস অর ট্র্যাজেডিস টিপিক্যালি ফিচার আ ট্র্যাজিক হিরো। যে ট্র্যাজিক হিরো আমরা কাকে বলি, যার ট্র্যাজিক ডাউনফল ঘটে তাকে আমরা ট্র্যাজিক হিরো বলি। এবং উইথ আ ফ্যাটাল ফ্ল, ফ্যাটাল ফ্ল মানে একটা সাডেন এক প্রকার একটা ডাউনফল আমরা দেখতে পাই ওই ট্র্যাজিক হিরোর। আর রিভার্সাল অফ ফরচুন, এবং তার আগে প্রথমের দিকে আমরা দেখব যে নাটকের ক্ষেত্রে সে প্রথমের দিকে অত্যন্তই সাকসেসফুল ছিল, অত্যন্তই রিচ ছিল, কিন্তু পরবর্তীকালে তিনি গরিব হয়ে যাচ্ছেন, আনসাকসেসফুল হয়ে যাচ্ছেন, এবং চারিদিকে দুঃখ কষ্ট তাকে জড়িয়ে ফেলছে। তো এরকম একটা ফরচুনের রিভার্সাল আমরা দেখতে পাচ্ছি। যেমনটা সময়ও ঘুরছে, তেমন ফরচুনের চাকাও যেন ঘুরছে তার জীবনে। অ্যান্ড অ্যান্ড এন্ডিং দ্যাট লিভস দ্য অডিয়েন্স ফিলিং আ সেন্স অফ পিটি অ্যান্ড ফিয়ার। এটা হচ্ছে ক্যাথারসিস আফটার উইটনেসিং দ্য প্রোটাগনিস্ট ডাউনফল। সো প্রোটাগনিস্টের ডাউনফল বা ট্র্যাজিক হিরোর ডাউনফলের মধ্যে দিয়ে আমাদের অন্তর থেকে করুণা আসে এবং ভয় আসে। ঠিক আছে, এরপর আমরা কিছু ক্যারেক্টারিস্টিক্স দেখব ট্র্যাজেডির। যেমন প্রথমেই রয়েছে ট্র্যাজিক হিরো। দ্য প্রোটাগনিস্ট অর মেন ক্যারেক্টার ইজ ইউজুয়ালি আ পার্সন অফ হাই স্ট্যাটাস অর ইম্পর্টেন্স। অর্থাৎ প্রোটাগনিস্ট হচ্ছে মেন ক্যারেক্টার হবে আমাদের, এবং সে খুব একটা হাই স্ট্যাটাসে বিলং করবে এবং অফেন পসেসিং অ্যাডমিয়ারেবল কোয়ালিটিস। এবং প্রথমের দিকে আমরা দেখব ইডিপাস দ্য কিংও আমরা দেখেছিলাম যে আমরা প্রথমের দিকে দেখব কি যে এই যে মেন ক্যারেক্টার যিনি থাকবেন তার মধ্যে কিছু নোবেল কোয়ালিটিস থাকবে, তাহলেই তো আমাদের মধ্যে করুণা আসবে। যদি কারো ভালো কোনো ব্যক্তির যদি খারাপ কিছু হয় তাহলেই তো আমাদের করুণা আসে, খারাপ ব্যক্তি যদি খারাপ হয় তখন সেক্ষেত্রে আমাদের করুণা আসে না। তো ওই জন্যেই আমাদের সামনে চোখের সামনে ড্রামাটিস্ট প্রথমে একটা ভালো নোবেল ক্যারেক্টারকে আমাদের চোখের সামনে তিনি ফুটিয়ে তোলেন, তার খুব ভালো ভালো কোয়ালিটিসকে আমাদের সামনে তিনি প্রেজেন্ট করেন। বাট দে আলটিমেটলি ফল ফ্রম গ্রেস ডিউ টু আ ফ্যাটাল ফ্ল। কিন্তু আলটিমেটলি এই সকল নোবেল কোয়ালিটিসগুলো থাকা সত্ত্বেও তার ট্র্যাজিক ডাউনফল ঘটে, অর উইকনেস ইন দ্যার ক্যারেক্টার অর আ সিরিজ অফ আনফর্চুনেট ইভেন্টস। কিছু আনফর্চুনেট ইভেন্টসের মধ্য দিয়ে ক্যারেক্টারের ডাউনফল আমরা দেখে থাকি। এরপর হচ্ছে ট্র্যাজিক ফ্ল, যেটাকে আমরা হ্যামার্সিয়া বলতে পারি। দিস রেফার্স টু দ্য ক্যারেক্টার্স ফ্ল অর অ্যারার ইন জাজমেন্ট। অর্থাৎ ক্যারেক্টার যখন নিজে পার্সোনালি যখন কোনো ভুল কাজ করে ফেলে তখন সেটাকে আমরা হ্যামার্সিয়া বলি। অর্থাৎ যেটাকে আমরা ক্যারেক্টার্স ফ্ল অর এরার ইন জাজমেন্ট একটা এরার আমরা বলতে থাকি, এটাই হচ্ছে হ্যামার্সিয়া। ওকে, হুইচ ক্যান টেক দ্য ফর্ম অফ হাব্রিস। তা হাব্রিস সম্পর্কে তোমাদের কোয়েশ্চেন আসতে পারে। হাব্রিস কি? হাব্রিস হচ্ছে এক্সেসিভ প্রাইড, অতিরিক্ত প্রাইড, গর্ব অনুভব করা, এটা হচ্ছে হাব্রিস। মিসগাইডেড সেন্স অফ মরালিটি অর অ্যানাদার ক্যারেক্টার ডিফেক্ট দ্য আলটিমেটলি লিডস টু দেয়ার ডাউনফল। তো এরকম কিছু আমরা হাব্রিস দেখতে পাবো, আমাদের মেইন ক্যারেক্টার কিছু ভুল কাজ করবে যার ফলে তার ট্র্যাজিক ডাউনফল ঘটবে। এবং তারপর রয়েছে রিভার্সাল অফ ফরচুন একটা রিভার্সাল আমরা দেখতে পাবো। আর ট্র্যাজিক হিরো টিপিক্যালি স্টার্টস ইন আ পজিশন অফ প্রসপ্যারিটি অর সাকসেস, যে আমরা প্রথমের দিকে দেখব ট্র্যাজিক হিরো অত্যন্তই প্রসপারাস হবে এবং অত্যন্তই সাকসেসফুল হবে, বাট এক্সপিরিয়েন্সেস আর ড্রামাটিক ফল ফ্রম গ্রেস লিডিং টু সাফারিং অ্যান্ড ডেথ। এবং তার একটা ট্র্যাজিক ডাউনফল আমরা দেখতে পাবো এবং পরবর্তীকালে তার মৃত্যু হয়ে যাবে। এবং তারপর হচ্ছে ক্যাথারসিস। দ্য অডিয়েন্স এক্সপিরিয়েন্স আ পার্গিং অফ ইমোশনস পার্টিকুলারলি পিটি অ্যান্ড ফিয়ার। তো পিটি এবং ফিয়ার যখন আমাদের মনের অন্তর থেকে অটোমেটিক্যালি বেরিয়ে আসে সেটা হচ্ছে ক্যাথারসিস আফটার উইটনেসিং দ্যাট ট্র্যাজিক হিরো সাফারিং অ্যান্ড ডাউনফল। তো ট্র্যাজিক হিরো সাফারিং বা ডাউনফল আমরা উইটনেস করার মধ্য দিয়ে, প্রত্যক্ষদর্শী হওয়ার মধ্য দিয়ে আমাদের মধ্যে পিটি এবং ফিয়ার আসে। তারপর হচ্ছে থিমস অফ ফেট অ্যান্ড ফ্রি উইল। সো ট্র্যাজেডিস অফেন এক্সপ্লোর দ্য টেনশন বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রি উইল অ্যান্ড দ্য ফোর্সেস অফ ফেট অর ডেস্টিনি। এবং আমরা প্রায় দেখব যে এরকম কিছু ট্র্যাজেডির ক্ষেত্রে আমরা দেখব সেখানে ফেট খুব বড় একটা রোল প্লে করে। তো সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু আমরা ট্র্যাজেডির মধ্যে এগুলো দেখে থাকি। ওকে, সো ট্র্যাজেডিস অফেন এক্সপ্লোর দ্য টেনশন বিটুইন অ্যান ইন্ডিভিজুয়াল ফ্রি উইল অ্যান্ড দ্য ফোর্সেস অফ ফেট অর ডেস্টিনি। ওকে, নেক্সট তারপর হচ্ছে হ্যামার্সিয়া। সো হ্যামার্সিয়া সম্পর্কে আমরা প্রথমেই জানলাম যে ইন লিটারি কনটেক্সট হ্যামার্সিয়া অফেন রেফার্ড টু অ্যাজ আ ট্র্যাজিক ফ্ল। একটা ট্র্যাজিক ফ্ল বলতে পারি, বা ক্যারেক্টারের একটা রং জাজমেন্ট বা ক্যারেক্টার একটা রং ওয়ার্ক বা ডুইংকে অ্যাকচুয়ালি বলা হয়। ট্রেড অর এরর ইন জাজমেন্ট দ্যাট লিডস টু দ্য ডাউনফল অফ এ প্রোটাগনিস্ট টিপিক্যালি ইন আ ট্র্যাজেডি। এবং আমরা ক্যারেক্টারের ডাউনফল দেখতে পাবো তার কিছু ভুল কাজ করার মধ্য দিয়ে। এরপর আমরা দেখব দ্য থ্রি ইউনিটিস। দ্যাটস এ ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন।
সো ইন লিটারেচার 3 ইউনিটিস মানে 3টে ইউনিটি যখন একসাথে যুক্ত হয়ে যায় তখন সেটাকে 3 ইউনিটিস বলে। 3টে ইউনিটি কোন কোনগুলো রয়েছে? দ্য 3 ইউনিটিস রেফার টু দ্য প্রিন্সিপালস অফ ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম অ্যান্ড ইউনিটি অফ প্লেস। সো ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ টাইম এবং ইউনিটি অফ প্লেস তিনটেকে একত্রে বলা হয় দ্য 3 ইউনিটিস, এবং যেটা ডিরাইভ হয়েছে ফ্রম অ্যারিস্টটল পোয়েটিক্স, এবং যেটা অ্যারিস্টটলের পোয়েটিক্স থেকে ডিরাইভ করা হয়েছে। হুইচ সাজেস্ট আ প্লে, যেটা একটা প্লেকে সাজেস্ট করে, উড হ্যাভ ওয়ান মেন প্লট, যার একটা সিঙ্গেল প্লট থাকবে, টেক প্লেস উইথ ইন আ শর্ট পিরিয়ড, এবং একটা ছোট পিরিয়ড সময়ের মধ্যেই সেখানে অ্যাকচুয়ালি ড্রামাটা হবে, অ্যান্ড অকওয়ার্ড ইন আ সিঙ্গেল লোকেশন, একটা সিঙ্গেল লোকেশনের মধ্যে হবে। ওকে, এবার আমরা একটু ডিটেলসে জানবো ইউনিটি অফ অ্যাকশন কি। দিস মিনস আ প্লে শুড ফোকাস অন আ সিঙ্গেল সেন্টার প্লট অর স্টোরি লাইন, যে অবশ্যই প্লেটিকে একটা সিঙ্গেল প্লট বা সিঙ্গেল স্টোরি লাইনের মধ্যে দিয়ে কিন্তু ফোকাস করতে হবে, উইথ মিনিমাল সাবপ্লটস, এবং খুব ছোটো ছোটো সাবপ্লটস থাকবে, অর ডাইগ্রেশনস দ্যাট কুড ডিস্ট্র্যাক্ট ফ্রম দ্য মেন অ্যাকশন, এবং মেন অ্যাকশন থেকে যেন এরকম কোনো একটা প্লট আলাদা যেন না হয়, একটার সাথে ইন্টারকানেক্টেড যেন থাকে। নেক্সট তারপরে ইউনিটি অফ টাইম। The action in a play should occur within a relatively short period, often within a single day or a few hours, to maintain a sense of immediacy and focus. এবং আমরা যে সময়ের ব্যবধানটা দেখব প্লেয়ের মধ্যে, সেটা যেন খুব মানে লং পিরিয়ড ধরে যেন না হয়, একটা সিঙ্গেল ডের মধ্যে যেন সেটাকে কমপ্লিট করা সম্ভব হয়। ওকে, নেক্সট তারপর ইউনিটি অফ প্লেস। The play should take place in a single location or a very limited number of closely related locations, avoiding unnecessary scene changes that could disrupt the flow of the narrative. তো ইউনিটি অফ প্লেসে যাওয়ার আগে ইউনিটি অফ টাইম সম্পর্কে একটা কথা একটু বলে দিই, যে ইউনিটি অফ টাইমে আমরা দেখব যে প্লেয়ের মধ্যে যে সময়টা, সেই সময়টা মানে প্লেয়ের মধ্যে যে সময়টা দেখানো হবে সেটা কিন্তু একটা সিঙ্গেল ডের মধ্যে কিন্তু দেখানো হবে, সেটাকে বেশি লং পিরিয়ড ধরে বাড়ানো যাবে না। আর ইউনিটি অফ প্লেস বলতে যে আমরা এরকমভাবে প্লেকে তৈরি করবো না, যাতে এখন হবে হয়তো ইন্ডিয়াতে আছি, কিছু ঘন্টা পর বা 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পর হবে হয়তো বিদেশে আছে, তো এরকম যেন একটা চেঞ্জ না দেখতে পাই আমরা। তো ওরকম এমনভাবে আমাদেরকে তৈরি করতে হবে আমাদের প্লেটা, যাতে মানে অডিয়েন্সরা বুঝতে পারে, রিলেট করতে পারে, তাদের যেন মনে না হয় যে এটা তো আনরিয়েল বলে যেন মনে না হয়, ঠিক আছে? তাহলেই তো তাদের রিয়েল হলেই তো তাহলে তাদের অন্তর থেকে পিটি এবং ফিয়ারটা অ্যাকচুয়ালি ট্রিগার করবে। ওকে, এরপর আমরা দেখব সেটা হচ্ছে অ্যানাগনোরিসিস। অ্যানাগনোরিসিসটা কি? ইন লিটারেচার অ্যানাগনোরিসিস রেফার্স টু আ মুভমেন্ট অফ রিকগনিশন অর রিভিলেশন। সো অ্যানাগনোরিসিস হচ্ছে এক প্রকার একটা রিকগনিশন বা রিভিলেশনই হচ্ছে অ্যানাগনোরিসিস। অফেন আর টার্নিং পয়েন্ট ইন আ স্টোরি একটা টার্নিং পয়েন্ট বলতে পারি, ঠিক আছে? যে আমাদের আনএক্সপেক্টেবল কোনো একটা সিন ঘটার মধ্যে দিয়ে আমরা যে রিভিল করি, কোনো একটা জিনিসকে রিভিলেশন করি, বা কোনো একটা জিনিস আমরা যে বুঝতে পারলাম, রিয়েলাইজ করলাম, সেটাই হচ্ছে অ্যাকচুয়ালি অ্যানাগনোরিসিস। ওকে, সো হোয়ার আ ক্যারেক্টার ইউজুয়ালি দ্য প্রোটাগনিস্ট ডিসকভার্স আ ক্রুশিয়াল ট্রুথ, একটা ক্রুশিয়াল ট্রুথ অ্যাকচুয়ালি ডিসকভার করে অ্যাবাউট দেমসেলফ, তাদের সম্পর্কে, অ্যানাদার ক্যারেক্টার অর দ্য সিচুয়েশন সম্পর্কে, লিডিং টু আ চেঞ্জ ফ্রম ইগনোরেন্স টু নলেজ। তো তোমরা ইডিপাস দ্য কিং যদি পড়ে থাকো তাহলে সেখানে তোমরা দেখতে পাবে যে ইডিপাস দ্য কিং নিয়ে যখন ইডিপাস তার আসল পরিচয় সম্পর্কে জানতে পারলো, তো এইটাই হচ্ছে অ্যানাগনোরিসিস, একটা রিয়েল একটা রিভিলেশন আমরা দেখতে পাচ্ছি। ওকে, ফাংশন কেমনভাবে করে? ইট অ্যাক্টস অ্যাজ আ ক্রুশিয়াল টার্নিং পয়েন্ট ইন দ্য প্লটের একটা টার্নিং পয়েন্ট আমরা দেখে থাকি, অফেন প্রিসিডিং আ পেরিপিটিয়া, যেটাকে পেরিপিটিয়া আমরা বলে থাকি, আর সাডেন রিভার্সাল অফ ফরচুন। তো যখন ফরচুনের রিভার্সাল হয় তখন সেটাকে পেরিপিটিয়া বলে। তো তোমাদের কোশ্চেনে আসতেই পারে হোয়াট ডু ইউ মিন বাই পেরিপিটিয়া, তো অবশ্যই তোমরা এটা লিখবে যে এক প্রকার একটা সাডেন মানে ফরচুনের একটা সাডেন রিভার্সাল আমরা বলতে পারি। ওকে, নেক্সট তারপর অ্যান্ড লিডিং টু দ্য রেজলিউশন অর ক্লাইম্যাক্স অফ দ্য স্টোরি একটা ক্লাইম্যাক্স হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের এই অ্যানাগনোরিসিস। ওকে, এরপর আমরা এখানে অ্যানাগনোরিসিস একটু ছোট করে লেখা আছে, দ্য পয়েন্ট ইন আ প্লে novel etc. in which a principal character recognizes or discovers another character's true identity or the true nature of their own circumstances, যে আমাদের যে হিরো বা প্রোটাগনিস্ট সে তার নিজের কিছু অ্যাক্টিভিটি সম্পর্কে বুঝতে পারে যে আচ্ছা এরকম হয়েছিল, তো বা তার নিজের আইডেন্টিটি সম্পর্কেও জানতে পারে যেটা এতদিন লুকানো ছিল। তো এরকমভাবে এক প্রকার একটা রিভিলেশন আমরা দেখতে পাই অ্যানাগনোরিসিসে। এরপর হচ্ছে কোরাস। কোরাস কী জিনিস? কোরাস হচ্ছে ইন লিটারেচার আ কোরাস ইজ এ গ্রুপ অফ পারফর্মার্স, একটা পারফরমান্সের গ্রুপ
অর আ ক্যারেক্টার, একটা ক্যারেক্টার হতে পারে ইন আ প্লে, একটা প্লেয়ের মধ্যে, হু প্রোভাইড কমেন্টারি অন দ্য অ্যাকশানের ওপর কমেন্টারি অ্যাকচুয়ালি প্রোভাইড করে থাকে, রিফ্লেক্টিং সোসাইটাল ভ্যালুস, এবং সোসাইটাল ভ্যালুসগুলোকে রিফ্লেক্ট করে থাকে, অ্যান্ড অফারিং ইনসাইট ইন্টু ক্যারেক্টার্স ইমোশনস ইউজিং মিউজিক, পোয়েট্রি অ্যান্ড ডান্স। সো ক্যারেক্টারের ইমোশনের অন্তর্দৃষ্টি ঘটিয়ে থাকেন এখানে কোরাস, কিসের মধ্য দিয়ে, গানের মধ্য দিয়ে, পোয়েট্রির মধ্য দিয়ে এবং ডান্সের মধ্য দিয়ে, এসেন্সিয়ালি অ্যাক্টিং অ্যাজ আ ব্রিজ বিটুইন দ্য অডিয়েন্স অ্যান্ড দ্য পারফরম্যান্স। সো অডিয়েন্স এবং পারফরম্যান্সদের মধ্যে এক প্রকার একটা ব্রিজ হিসেবে যেন প্রেজেন্ট হয় কোরাস। ওকে, এবার কি ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে যেমন রয়েছে, কোরাস অফেন স্পিক্স ডাইরেক্টলি টু দ্য অডিয়েন্স। সো কোরাস সবসময় অডিয়েন্সের সাথে ডাইরেক্টলিভাবে কথা বলে, রাদার দ্যান ইন্টারেক্টিং উইথ দ্য মেন ক্যারেক্টার্সদের সাথে নয়। দ্য কোরাসেস রোল ইজ টু আন্ডারস্কোর মরাল থিমস, এবং মরাল থিমসগুলোকে একটা রিপ্রেজেন্ট করে কোরাস, অ্যাকশনস, ক্যারেক্টার ডেভেলপমেন্ট অ্যান্ড মেসেজেস অফ আ স্টোরি টু দ্য অডিয়েন্স, এবং অডিয়েন্সের দিকে এক প্রকার একটা মেসেজের বার্তা দিয়ে দেয় কোরাস। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ক্যাটাস্ট্রফি কি? In literature, particularly in tragedy, a catastrophe is the final of an disastrous event or outcome. এক প্রকার ফাইনাল যে ইভেন্ট আমরা দেখতে পাই অ্যাট দ্য এন্ড অফ দ্য ট্র্যাজেডি বা অ্যাট দ্য এন্ড অফ দ্য প্লে শেষে আমরা যে এক প্রকার ভয়ানক একটা ইভেন্টের সম্মুখীন হই, সেটাই হচ্ছে ক্যাটাস্ট্রফি। সো ইডিপাস দ্য কিংও আমরা দেখেছিলাম যে সেখানে কীভাবে ইডিপাস ব্লাইন্ড হয়ে যায়, লাস্টে নিজেকে কিভাবে ব্লাইন্ড করে দেয়, সেটা এক প্রকার একটা ডিজাস্ট্রাস ইভেন্টে পরিণত হয়, সেটা আমরা সম্মুখীন হয়েছিলাম। তো এটাই হচ্ছে ক্যাটাস্ট্রফি, দ্যাট রিজলভস দ্য প্লট অ্যান্ড ইউজুয়ালি ইনভলভস দ্য ডাউনফল অফ দ্য প্রোটাগনিস্টের ডাউনফলকে ইনভলভ করে, রিভিলিং দ্য কনসিকুয়েন্সেস অফ দেয়ার অ্যাকশনস অ্যান্ড ডিসিশন, এবং অ্যাকশনস এবং ডিসিশনসের যে কী পরিণতি হলো লাস্টে সেটা আমরা জানতে পারছি। এবং রোল ইন ট্র্যাজেডির মধ্যে রোল ইন ট্র্যাজেডিজ দ্য ক্যাটাস্ট্রফি টিপিক্যালি ইনভলভস দ্য প্রোটাগনিস্টের ডাউনফল ইনভলভ করে লিডিং টু ডেথ, এবং তাকে মৃত্যুর দিকে নিয়ে যায়, রুইন একদম নিঃস্ব করে দেয়, অর সিমিলার ডিভাস্টেটিং রেজাল্ট, বা হয়তো কোনো একটা ডিভাস্টেটিং রেজাল্টে নিয়ে যায়। ওকে, তো এই ছিল আমাদের আজকের ভিডিও, এবং আমাদের আজকের কোয়েশ্চেন হচ্ছে, অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল হোয়াট আর দ্য 3 ইউনিটিস? অবশ্যই কমেন্ট করে জানাও তোমরা, এবং আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। জানো, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কিন্তু কমেন্টে জানাও তোমরা।